শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি গো। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। তোমরা হয়তো অনেকে ভাববে আমি কোথায় এসেছি। আমি এসে আমার বাড়িতে। কেন বলো? দাদু মারা গেছে, আমি বলেছিলাম আজ দাদুর শ্রাদ্ধ বাড়ি, তাই এসেছি রাতেই গো। কিন্তু রাতে তো আর তাড়াহুড়োয় ভিডিও করা হয় না, তাই তোমাদেরকে সকালে দেখাচ্ছি। আর এই যে ছেলেকে খাওয়াচ্ছি একটু সুজি, আর তার কাণ্ড দেখছো, সুজি কেমন করে খাচ্ছে। আর একটু চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইদিকে দেখো টাটকা দুটো পেয়ারা নিয়ে নিচ্ছি, গাছে পাড়া হচ্ছে। কারণ কেন বলো তো, মারা তো উপোস দিয়ে আছে, কিছু খেতে মন যাচ্ছে না তাদের, তাহলে একটু নুন দিয়ে পেয়ারা খেলে মুখটা ছাড়বে। তার জন্য আমি ভাই চলে এসেছি পেয়ারা পাড়তে, আর ছেলে তো বাড়িতে আছে। আর এই যে প্যান্ডেলে সবাই খাওয়া দাওয়া করছে, যে প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি সেখানে। আর এখানে সবাই মিলে গল্প করছে। আর ওই যে আমার বোনের মেয়েটা ঘুমোচ্ছে। আর এখানে রাত্রেবেলায় দেখো একটু খোল কীর্তনের ব্যবস্থা করা হয়েছে। আর আমার ছেলের কাণ্ড দেখছো, কেমন বসে বসে সে শুনছে, তাও ভালো। আর এটা তারপর দিনে গো হয়েছিল খাসির মাংস। আমি তো খাসির মাংস খাই না। আর এদিকে দেখছো চলে যাচ্ছি বাড়ি বিকেলবেলায়, কারণ 2-3 দিন তো থাকা হয়ে গেছে। আর নিজের বাড়ি থেকে যখন ঘর যায় না, মনটা কেমন লাগে গো, একটুকুনও যেতে মন যায় না। কিন্তু কি করব, যেতে তো হবেই। তুমি যতই ভাবো যে যাব না, যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তাটা, দেখো খুব সুন্দর না? আর দেখো সকাল হয়ে গেছে। সকালে দেখছো আমার ঘরটার অবস্থা কি হয়ে আছে। ঝাড়ুটা দিয়ে দিয়েছি গো, আর বিছানাটাও তুলে দিয়েছি। তারপর চলে এলাম হাঁসগুলোকে খুলে দিতে। আর রাতের বেলায় কে হাঁস ঢুকিয়েছে কে জানে, কপারটাও দেয় না হাঁস গোয়ালের। তার জন্য হাঁসগুলো কপারটা যখন খুলেছি ফরফর করে বেরিয়ে গেছে। আর এদিকে দেখছো ডিম দিয়েছে, ভেবেছিলাম 2টা দিয়েছে গো, কিন্তু কোনোও ছিল 3টা ডিম দিয়েছে। আর ডিমগুলোর সাইজ দেখছো। তারপর দেখো ডিমটা রেখে চলে এলাম ঘরটা মুছে নিতে। আর এই যে আমার রুমটা মুছে নিয়ে বারান্দাটা মুছবো, দিদির রুমটা মুছবো, রান্নাঘরটা। আজ ভাবছি ছাদটাও মুছতে যাব। আর এইগুলো কি বলো তো, ড্রাগন ফল। আমাদের গাছ আছে গো ড্রাগন ফলের, অনেক গাছ। তার মধ্যে 2টো দাদা তুলে নিয়ে এসেছে। চলো একটা কাটা যায়। ড্রাগন ফল তো কেটেছি। আর দেখছো ছেলেপুলের দল, আর আমার ছেলেও বসে গেছে খেতে। আর ওই যে 2টো মেয়ে দেখতে পেয়েছো, ওইটা হচ্ছে একটা আমার দাদার মেয়ে আর একটা আমার কাকুর মেয়ে। ওরা নিতে এসছে বেটুকে। বেটু তো চলে গেল মামা বাড়ি। আর এদিকে দেখছো চারদিকটা কেমন মোছা হয়েছে। কেন বলো তো, কারণ আজ আমাদের রান্নার উৎসব। আর এদিকে দেখছো পেখম রানী খেলাচ্ছে। আর কত সবজি এনেছে দেখছো। আর এই রান্না উৎসবে জানো অনেকে খায় গো, অনেক লোক খায়, সেটা নয় তোমাদেরকে দেখাবো। আর এইদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি। আর আমি একা সবজি কাটি না গো, দিদি আমি দুজন মিলেই কাটছি। এই যে দেখো দিদি চলে এসেছে, ও কাটবে। আর আমরা সবজিগুলো কেটে নিই। আর মেয়ে তো মামা বাড়ি গেছে। আর আমার বাপের বাড়িটা না বেশি দূরে না, কাছেই, তো বেশি সময় লাগে না যেতে। আর আমাদের মতন তোমাদেরও হয়তো অনেকেরই রান্না আছে। আমাদের কি জানো তো, শ্রাবণে রান্না করে ভাত দই খাওয়া, হয়তো অনেকেরও এরকম থাকে, তোমাদেরও হয়তো আছে। আর ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ আমড়াগুলো, ওগুলো না আমি আমার বাপ্পার বাড়ি থেকে নিয়ে এসেছি গো। আর এইদিকে দেখো শাক বাছতে বসে গেছি। আর এই সজনে শাকগুলো না গোটা গোটাই রাখতে হবে, এগুলো না বটিনে কুচু কুচু করে কাটা চলবে না, শাকগুলো গোটাই রাখতে হবে আর ভাজতে হবে। চলো দেখো শাক বাছা হচ্ছে, আর আমার পেখম রানী ক্যামেরা ধরেছে। আর এদিকে আমি শাকগুলো তাই বেছে নিই। সেদিন ঝড় বৃষ্টিতে বজ্রাঘাত করে ট্রান্সফরমার পুড়ে গেছে, তার ফলে 2-3 দিন কারেন্ট আসে না। আর জলের কত কষ্ট হয়েছে জানো, আমি তো সেদিন রাতেই চলে গিয়েছিলাম। আর অনেক দূর থেকে জল বইতে হয়েছে, ওদের অনেক কষ্ট হয়েছে গো। আর এইদিকে দেখো শাক বাছা হয়ে গেছে। আর ছেলেদের কাণ্ড দেখছো, 2 ছেলে মিলে খেলতে বসে গেছে। আর আমার ছেলে এখন অনেকটাই বদমাশ হয়েছে,
ওর দাদার যেটা চায় সেটা তারও চায়। এখন অনেক দুষ্টু হয়ে গেছে গো, আর অনেক জেদি হয়ে গেছে। নিজের তো খাবার খায় না, তাই নিয়ে আমার খুবই টেনশন হয়, জানি না কি হবে। আর এদিকে দেখো ওকে খাওয়াতে চলে এসেছি, বাগান দিকে খাওয়াচ্ছিলাম। আর ওইদিকে দেখছো কত সুন্দর গোলাপগুলো ফুটে আছে, আরো অনেক গোলাপ ফুল ফুটে আছে গো, প্রায় তোমার 4-5টা হবে। আর ছেলে খাওয়াচ্ছি, দেখবে মুখ থেকে কেমন বার করে দেবে। এই এই হাসিটা দেখছো তার, অনেকটাই দুষ্টু। দেখো মুখ থেকে বার করে দিল। ওকে খাওয়াতে অনেক কষ্ট হয় আমার। আর দুপুরবেলা একবার ভাত হয়েছে, ছেলে খাচ্ছে দেখলে, আর একবার ভাত বসানো হয়েছে, আর একবার রাতে হবে, তাহলেই হয়ে যাবে। আর রান্না তো তারপরে হবে। আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে, হাঁসগুলো ঢুকিয়ে দিচ্ছি, আর রান্না প্রায় শেষের মুখে, মাছটা হলেই হয়ে যাবে। ব্যাস, চলো হাঁসগুলোকে ঢুকিয়ে দিই এবার। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থেকে, হাঁসগুলো সব ঢুকে গেছে, আর এইদিকে আমি কোপারটা দিয়ে দিচ্ছি। রান্না পুজোতে কি কি রান্না হয়েছে সেটা আমি পরের ভিডিও দেখাবো।